এখন আসলে আমি তোমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামান্তরিকের সূত্রের যে প্রমাণটা আছে এই প্রমাণটা আমি তোমাদের করাবো। তো এটা কিন্তু ভাই তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এবং প্রায় সময় দেখা যায় এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমাদের বিষয়টা আমি খুব সহজভাবে তোমাদের বুঝাই দেবো এবং যাতে দীর্ঘ সময় ধরে তোমাদের মনে থাকে। তো অবশ্যই তোমরা খাতা নিয়ে আমার সঙ্গে বিষয়টা নোট করে ফেলো তোমাদের খাতায়, যাতে তোমরা পরবর্তীতে সেটা দেখে রিভাইজ করতে পারো। তো এখানে আমাদের প্রমাণটার জন্য বাংলা যতটুকু কথা ছিল ততটুকু আমি লিখে নিয়েছি যাতে তোমাদের একটু সময়টা সাশ্রয় হয়। তো আসো আমরা কথাগুলো পড়ে চিত্রের সাপেক্ষে বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো ভাই বলা আছে, মনে করি পি কিউ দুটি বল অভিন্নতে ক্রিয়া করছে। অর্থাৎ পি পি এবং কিউ নামে দুইটা বল অভিন্নতে ক্রিয়া করছে এবং তাদেরকে আমাদের কি কি বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে? তাদেরকে ও এবং ও এ এবং ওসি বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ওটাই কিন্তু আমাদের এখানে বলা আছে যে ও এ এবং ওসি সরল রেখার দ্বারা এদের মান এবং দিক নির্দেশিত হচ্ছে। এবার ভাই দেখো কি বলতে, এবং পি কিউ এর অন্তর্ভুক্ত কোণ নেওয়া হয়েছে আমাদের কি ভাই থিটা। অর্থাৎ দেখো এই যে পি এবং কিউ থিটা যে বল আছে দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? এবারে ভাই একটু বলতে দেখো, যদি ও এ সিবি ভাঙান্তরিকটি সম্পূর্ণ করা হয় তবে কবি কর্ণই হবে লব্ধির মান। অর্থাৎ এটা যদি আমরা এই যে আমরা দুইটা বল ক্রিয়া করতেছে কিউ এবং পি, এটাকে যদি একটা সম্পূর্ণ সামান্তরিকে কনভার্ট করি তাহলে এই দুইটা বলের লব্ধি হবে হচ্ছে এই সামান্তরিকের কর্ণের সমান, ঠিক আছে? অর্থাৎ কর্ণটাই হবে এই দুইটা বলের লব্ধি, ঠিক আছে? তাহলে ভাই দেখো এরপরে কি বলতে, চিত্রে লব্ধিকে আর দিয়ে সূচিত করা হয়েছে এবং ও এ বর্ধিত অংশের উপর আমাদের বিএম লম্ব অঙ্কন করা হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের চিত্রে যে লব্ধিটা আছে অর্থাৎ কর্ণটা আছে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে ভাইয়া? সেটা আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং এ ও এ এর বর্ধিত অংশ কোনটা ভাই? দেখো তো ও এর বর্ধিত অংশ হচ্ছে এ, অর্থাৎ এটাকে বর্ধিত করা হয়েছে, এই বর্ধিত অংশের উপর বিএম লম্ব লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে ভাই কি দেখো তো এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই এ বি এম যেটা ত্রিভুজ আছে অর্থাৎ এই ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিভুজ এবং ও এম বা ও এম বি বা বিও এম যেটাই বলো এই ত্রিভুজটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন আমাদের ভাইয়া এই প্রমাণটা এই দুইটা ত্রিভুজের সাপেক্ষেই করতে হবে। তো চলো প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। তোমরা এখানে লিখবা ত্রিভুজ এবিএম হচ্ছে, ঠিক আছে? কি হতে দেখো ভাইয়া, এখানে আমাদের এই ত্রিভুজের এই বাহুটা খেয়াল করো তো ভাইয়া, এই যে এবি বাহু এবং ওসি বাহু এই দুইটা বাহু কি ভাইয়া সমান না? কিভাবে সমান? তোমরা কিন্তু জানো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান নয়। তাহলে ভাই দেখো তো সামান্তরিকের এই দুইটা বাহু সমান এবং এই দুইটা বাহু সমান, তাহলে ভাই এই বাহু যদি কিউ হয় তাহলে এই বাহু কি হবে? এই বাহু কিউ হবে। অর্থাৎ ওসি বাহু যদি কিউ হয় তাহলে এই বাহু কি হবে? এই বাহু কিউ হবে। তাহলে তোমরা এখানে লিখবা এবি ইজ ইকুয়াল টু কিউ, ঠিক আছে? অর্থাৎ এই কিউ এর সমান বাহুই হচ্ছে এবি বাহু। তাহলে ভাই এখন দেখো আমাদের কিউটা থিটার মতো করে না লিখে আমি কিউ এর মতো করে লিখি কিউ, ঠিক আছে? এখন ভাই খেয়াল করো, দেখো এখানে আমাদের এই যে বিএএম যে কোণটা আছে অর্থাৎ এই যে এই কোণটা কিন্তু ভাই আমাদের এই কোণটার সমান হবে। কিভাবে সমান হবে আসো দেখাই। এটা অনেকেই তোমরা জানো, তারপর আমি একবার জাস্ট দেখাই। ধরো এই দুইটা হচ্ছে আহ এই বাহু আর হচ্ছে এই বাহু সামান্তরিক, ঠিক আছে? এখন এদের ছেদক হচ্ছে আমাদের এই যে ও এ বাহুটা। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের এই যে থিটা কোণ কোনটা? থিটা কোণ হচ্ছে এটা এবং আমরা কি বললাম এই কোণটাও হবে থিটা। কিভাবে দেখো তো ভাইয়া, আমরা কি জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো একটা রেখা দ্বারা ছেদ করা হয় তাহলে এখানে তোমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের এই দুইটা রেখা অর্থাৎ এটা ধরলাম 1 নাম্বার সরলরেখা, এটা হচ্ছে 2 নাম্বার সরলরেখা, এটা পরস্পর সমান্তরাল এবং এটা ছেদক হচ্ছে এই রেখাটা, কি হচ্ছে 3 নাম্বার সরলরেখা। তাহলে ভাই কি হবে এখানে আমাদের এই যে যে এই কোণটা আছে এই কোণটা অর্থাৎ এটা যদি ধরলাম 1 নাম্বার কোণ, এটা ধরলাম 2 নাম্বার কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। কি বলে কি জন্য সমান? কারণ এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে ভাই কি বলবো, এখানে আমাদের এই কোণ আর এই কোণ অর্থাৎ এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। কি জন্য? কারণ এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। আশা করতে একটু বুঝতে পারি, যেটা তোমরা আগে থেকেই এসএসসি তে শিখে আসছো যে দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো রেখা দ্বারা ছেদ করা হয় তাহলে তখন তোমাদের অনুরূপ কোণ তারপর তোমার একান্তর কোণগুলো পরস্পর সমান হবে, ঠিক আছে? তাহলে ভাই কি জন্য সমান হবে আমাদের এই দুইটা কোণ? এই দুইটা কোণ সমান হবে কারণ সেটা পরস্পর অনুরূপ কোণ, এই জন্য সমান, ঠিক আছে? তার তোমরা মনে রাখো এই দুটো সমান হবে। কি জন্য সমান হবে? যারা যারা তোমরা মনে রাখ মানে বিষয়টা মাথার মধ্যে প্যাঁচ খাচ্ছে তাদের ওটা মনে রাখা দরকার, ঠিক আছে? এরপরে তোমরা এখানে কি করবা, লিখবা যে কোণ মানে কি কোণ ভাই? দেখো তো বিএএম, তাহলে বিএএম কোণ ইজ ইকুয়াল টু কি হবে ভাই? থিটা হবে, অর্থাৎ এই থিটা কোণের সমান হবে। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের আহ আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
যে বাহুর সঙ্গে কোণ দেওয়া থাকে সেটা হয় ভূমি, এবং যে বাহুর সঙ্গে কোণ থাকে না সেটা হয় লম্ব। তাহলে ভাই দেখো তো আমাদের এবিএম সমকোণী ত্রিভুজে এখানে আমাদের কোণটা আছে কার সঙ্গে, দেখো তো অতিভুজ এবং এই যে এম বাহুর সঙ্গে। তাহলে এই এম বাহুটা হবে হচ্ছে আমাদের ভূমি এবং বিএম বাহুটা হবে লম্ব। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো আমরা আহ ত্রিকোণমিতি থেকে কি লিখতে পারি, ত্রিকোণমিতি থেকে লিখতে পারি যে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি ভাই, সাইন থিটা ইকুয়াল টু জানি হলো লম্ব বাই অতিভুজ। তাহলে ভাই এখানে লম্ব আমাদের কি, লম্ব হচ্ছে বিএম, অতিভুজ হচ্ছে এবি। তাহলে ভাই আমরা এভাবে কি লিখতে পারি, এটা সাইন থিটা ইকুয়াল টু লম্ব অর্থাৎ বিএম ডিভাইডেড বাই এবি। তাহলে এখন দেখো তো ভাই এখানে আমাদের বিএম টা এখানে রেখে যদি আমরা এবি টা পার করে দিই তাহলে কি পাবো, এই বিএম যে বাহুটা আছে অর্থাৎ লম্বর একটা ভ্যালু পেয়ে যাবো। তাহলে ভাই এখানে আমরা কি লিখবো, বিএম বিএম ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। এখন ভাই দেখো তো এবির পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা এখানে কি লিখছিলাম এবি ইজ ইকুয়াল টু কিউ, তাহলে আমরা এবির পরিবর্তে এখানে কিউ লিখে দিই। তাহলে এখানে লিখবো ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আসলে আমাদের সাইন থিটা দিয়ে আমরা বিএম এর ভ্যালুটা বের করে নিলাম, এখন আমরা কস থিটা দিয়ে এএম এর ভ্যালুটা বের করে নিলাম। তাহলে তোমরা এখানে কি লিখবা, cos থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া, cos থিটা ইজ ইকুয়াল টু হবে কি, আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু জানি হলো ভূমি বাই ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে ভূমি কি ভাইয়া, দেখো তো ভূমি হচ্ছে এম, তাহলে এম ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এবি, এবি। ঠিক আছে, তাহলে এখানেও আমরা এম টাকে রেখে এবি টাকে পাশে পার করে দিব। তাহলে কি পাবো ভাইয়া, এম এর একটা ভ্যালু পাবো। তাহলে এম ইজ ইকুয়াল টু এবি cos থিটা। তাহলে ভাই এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে যে সরি এম না, এবি পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিউ লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো কিউ cos থিটা। তাহলে ভাই দেখো আমরা কিন্তু এই ছোট ত্রিভুজের দুইটা বাহুর মান পেয়ে গেলাম। কি পেলাম, বিএম ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা এবং এম ইজ ইকুয়াল টু কিউ cos থিটা। তাহলে ভাইয়া এখন আসো আমরা কি করব, এই যে আমাদের ছোট ত্রিভুজের কাজ তো শেষ, আমরা এখন এই যে বড় ত্রিভুজটা অর্থাৎ ও বি এম এটা নিয়ে কাজ করব। তাহলে তোমরা এখানে জাস্ট লিখে ফেলবা কি, এখন ত্রিভুজ ও বি এম হতে, দেখো তুমি ওবিএম টা কি, ওবিএম টা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাস সূত্র থেকে কি জানি, পিথাগোরাসের সূত্র থেকে জানি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আসো আমরা এটাই জাস্ট এখান থেকে লিখে ফেলবো। তাহলে ভাই দেখো এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে ওবি অর্থাৎ আর। তাহলে আমরা এভাবে লিখতে পারি ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো তুমি এখানে ভূমি কি, অধিভুজের সঙ্গে যে কোণটা আছে সেটা অধিভুজ, এবং এখানে যে কোণটা আছে এটা কিসের সঙ্গে, কিসের সঙ্গে আছে, অতিভুজ এবং ও এম বাহুর সঙ্গে আছে। তাহলে যেহেতু ও এম বাহুর সঙ্গে কোণ আছে তাহলে ও এম বাহুটা হচ্ছে আমাদের ভূমি এবং বিএমটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে লিখতে থাকি ও এম স্কয়ার প্লাস বিএম স্কয়ার। এখন ভাই দেখো তো এই ওএম কে আমরা ভাঙে লিখতে পারি না, ওএম কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। কি হবে, এই ওএম টা কিসের সমন্বয়, এই ওএ এবং এএম এর সমন্বয়। তাহলে এই ওএম টাকে আমরা কি করব, ভেঙে লিখবো। তাহলে এখান থেকে তোমরা লিখবা ওএ প্লাস এম এবং এর উপরে স্কয়ার ছিল এটা হোল স্কয়ার করে দিই, এরপর এখানে বিএম স্কয়ার থেকে যায়। এখন দেখো তো ভাই আমরা কি করব, এখানে এদের ভ্যালু গুলো বসায় দিব। কিভাবে, ওএ কি দেখো তো, সরি ভ্যালু আগে না, ঠিক আছে, আচ্ছা ভ্যালু আগে বসায় দিই। তাহলে এখন দেখো তো এখানে ও এ যে ভ্যালুটা আছে, ও এ কি আমাদের ও এ হচ্ছে পি বলটা। তাহলে কি বলবো, আমরা কি করবো, এখানে ও এর জায়গায় পি বলটা বসায় দিব। তাহলে এখানে আমরা কি করব, কি বসায় দিব, আর এম কি দেখো তো ভাই, এম এর কিন্তু আমরা একটা মান বের করছিলাম সেটা হচ্ছে কিউ cos থিটা। তাহলে এখানে আমরা লিখবো কিউ cos থিটা। ঠিক আছে, এখন উপরে কিন্তু হোল স্কয়ার ছিল, তাহলে হোল স্কয়ার দিয়ে দিলাম প্লাস বিএম এরও কিন্তু আমরা একটা ভ্যালু বের করছিলাম, দেখো তো কি সেটা কিউ সাইন থিটা। তাহলে এখানে তোমরা বসে দাও কিউ সাইন স্কয়ার থিটা, আর কিউ এর উপরে স্কয়ার হবে কারণ বিএম এর উপর স্কয়ার ছিল। ঠিক আছে, তাহলে কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া কি করতে হবে, দেখো আমাদের এই যে এইটাকে ভেঙে লিখতে হবে। আর আর এটা কিন্তু আমরা বীজগণিত যখন আমরা যখন প্রথমে উচ্চ মাধ্যমিক যখন ভর্তি হয়েছিলাম, তোমরা কিন্তু 6 এ প্রথম বীজগণিতের সর্বপ্রথম যে সূত্রটা পড়ছিলে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আশা করতেছি এটা তোমাদের আর বলে দেওয়ার কিছু নাই, তোমরা জাস্ট সেটা ভাঙায় লিখবে এই সূত্রটি। তাহলে এখানে কি হবে, পি স্কয়ার প্লাস 2 পি কিউ স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে আমাদের সরি এখানে স্কয়ার হবে,
এখানে কি হবে পি স্কয়ার প্লাস 2পি কিউ cos থিটা প্লাস কিউ স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এটাকে ভাঙায় এটা লিখতে পারি। এরপর আমাদের সঙ্গে আরো কি ছিল, সঙ্গে ছিল হচ্ছে কিউ স্কয়ার sin থিটা, ঠিক আছে, sin স্কয়ার থিটা সরি। তাহলে এখন এখান থেকে দেখো তো ভাইয়া আমাদের এই যে কিউ স্কয়ার cos স্কয়ার থিটা এবং কিউ স্কয়ার sin স্কয়ার থিটা থেকে আমরা কি করতে পারি, এই কিউ স্কয়ার কে আমরা কমন নিয়ে নিতে পারি, তাই না, কমন নিয়ে নিতে পারি কিন্তু। তাহলে আসলে আমরা এখান থেকে এই কিউ স্কয়ার কে কমন নিয়ে নিই। তাহলে এখানে আমাদের পি স্কয়ার প্লাস 2পি কিউ cos থিটা প্লাস আমরা এই দুটো থেকে কি করব, কিউ স্কয়ার কে কমন নিয়ে নিব। কিউ স্কয়ার কে কমন নিলে এখানে থাকবে হচ্ছে, আমরা সাজায় লিখব একটু, আমরা এই সাইনটাকে আগে লিখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন ভাইয়া দেখো তো আমরা কিন্তু ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ে আসছিলাম, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানেও দেখো তো কি আছে, sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা। তাহলে এই sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এখন আমরা এখানে এটা লিখে ফেলি। তাহলে p স্কয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কয়ার ইনটু 1। তাহলে এই 1 দিয়ে কিউ কে গুণ করে দিলে কি হবে, 1 কে কিউ গুণ করে দিলে কিউই হবে। তাহলে এখন আসলে আমরা এই যে ওবি এর মানটা লিখে ফেলি। তো এগুলো আমি এর জন্য হবে না, এখানে সমান চিহ্ন হবে, হ্যাঁ। তাহলে এখানে আসে লিখতে হবে, তাহলে ওবি স্কয়ারের সরি ওবি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওবি স্কয়ারের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি আর স্কয়ার। কারণ কি, ওবিও যা আরও তাই। তাহলে এখানে আমরা আর স্কয়ার লিখতে পারি এবং এই পাশে আমরা একটু সাজায় লিখবো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos থিটা। ওকে, এখন আমরা জাস্ট দুই পাশে রুট করে দেব। এই পাশে রুট করে দিলে আর থাকবে এবং এই পাশে রুট করে দিলে পুরোটার উপর রুট চলে আসবে। তাহলে এখানে আমাদের হবে আর, এবং এই পাশে পুরোটার উপর যদি আমরা রুট করে দেই তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা সামান্তরিকের এরকম দুইটা বল যখন ক্রিয়া করবে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর, তখন আমরা এই সূত্র দিয়ে এই লব্ধি বলের পরিমাণ বের করতে পারবো, ঠিক আছে। তাহলে ভাইয়া এখন আসলে আমরা আমরা যে লব্ধির বলটা বার করলাম, এই লব্ধি বলের দিকটা বের করব। দিকটা বের করার জন্য ভাই দেখো তো এখানে আমাদের কি আছে, ওবি রেখা ওএম রেখার সঙ্গে কি করতেছে, আলফা কোণে অবস্থান করতেছে। তাহলে তোমরা এখানে লিখবা যে, এখানে তোমরা এটা লিখে দিবা যে যদি ওবি রেখা ওএম রেখার সঙ্গে আলফা কোণে অবস্থান করে, ঠিক আছে, আলফা কোণে অবস্থান করে, তাহলে এখানে তোমরা লিখবা লব্ধির, আগে এটা লিখে নিবা, ঠিক আছে। লিখবা কি, ওবি রেখা যদি ওএম রেখার সাথে আলফা কোণে থাকে, তবে লব্ধির দিক হবে কি হবে, দেখো লব্ধির দিক হবে, আমাদের এখানে লিখতে হবে tan আলফা ইজ ইকুয়াল টু tan আলফা বা tan থিটা ইকুয়াল টু, আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এখানকার যে লম্ব আছে এবং যে ভূমি আছে এই দুইটার অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে ডিএম এবং আমাদের ভূমি হচ্ছে ওএম, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া এখানে আমরা এই ওএম টাকে কি করতে পারি, আগের মতো ভেঙে লিখতে পারি। তাহলে আসলে আমরা এটা ভেঙে লিখি। তাহলে এখানে তোমরা লিখবা tan আলফা ইজ ইকুয়াল টু বিএম এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট আজ পরে বসাই। তাহলে বিএম, আর এখানে আমাদের ওএম কে লিখতে পারি ওএ প্লাস এম, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এখানে বিএম এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, বিএম এর পরিবর্তে কিন্তু আমরা তখন মান পাইছিলাম হচ্ছে কিউ সাইন থিটা, এবং আমাদের ও এর ভ্যালু তো আমরা জানি, ও হচ্ছে পি, এবং এম এর ভ্যালু কি পাইছিলাম ভাইয়া, এম এর ভ্যালু পাইছিলাম হচ্ছে, প্রথমে আমরা ছোট ত্রিভুজটা দিয়ে এখানে যে কাজটা করছিলাম সেখানে, ঠিক আছে, ওখান থেকে তোমরা এটা লিখে দিবে। তাহলে এটা পাইছিলাম হচ্ছে কিউ cos থিটা ইজ ইকুয়াল টু এম, ঠিক আছে, দুইটা কিন্তু পাইছিলাম। তাহলে এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাই দিই।
তাহলে এটা হবে হচ্ছে tan আলফা ইজ ইকুয়াল টু bm ইজ ইকুয়াল টু পাইছিলাম কিউ সাইন থিটা, এবং আমাদের am ইজ ইকুয়াল টু পাইছিলাম কি কিউ কস থিটা। তার আগে আমাদের ও এ সমান কি, ও এ সমান হচ্ছে পি, তাহলে এখানে আগে পি বসাই দেই, আর আমাদের am এর ভ্যালু হবে হচ্ছে কিউ cos থিটা। তাহলে ভাইয়া এটাই হচ্ছে আমাদের রৈখিক দিক, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখে দিবা প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করতেছি প্রমাণটা খুব সহজে খুব সুন্দরভাবে বুঝতে পারতো। এরপরের ক্লাস থেকে কিন্তু আমি তোমাদের ম্যাথের সমাধান করাবো। ঠিক আছে, চলো আমরা ম্যাথ শুরু করে দিই।